সর্বপ্রথম আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আর তার আগে অনেক অনেক ধন্যবাদ ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026কে আমাদের এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। আমরা যে কারণে অ্যাওয়ার্ডটি পেয়েছি সেই মুভিটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ চাংখারপুল, এবং আমার টিম আমরা মানে প্রথমে কেউ ভাবতেও পারিনি যে আমরা একটা উচ্চতায় চলে যাব। খুব ছোট একটা টিম নিয়ে এত বড় মানসিকতার কাজ আমরা আসলে কিভাবে নামাতে পারবো আমরা ভাবিনি। খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, কিন্তু তারপরেও আমার টিম যেখানে আমাদের সাথে, আমাদের ডিরেক্টর আকাশ হক, সে আমাদেরকে খুবই চমৎকারভাবে সাপোর্ট করেছেন। আমাদের অ্যাক্টর কো অ্যাক্টর যারা আছেন, সাউন্ড ইঞ্জিনিয়ার যারা আছি, এবং তার সাথে আমাদের পুরো টেকনিক্যাল টিমকে অনেক অনেক ধন্যবাদ। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026কে। অনুভূতি ভালো, বেশ ভালো, মানে যেমন হওয়া স্বাভাবিক। সো ইটস গুড দ্যাট উই গেট পেড অফ আওয়ার হার্ড ওয়ার্ক। সিনেমার স্ট্রাগল বলতে, একটা সিনেমা বানানোর যে কোনো সময়ের জন্য স্ট্রাগলে, যে কোনো এটা একটা হার্ডওয়ার্কিং জব। অনেকগুলো মানুষের একসাথে একটা সিনক্রোনাইজড, একটা স্কিল্ড একটা পারফর্ম এখানে থাকতে হয়, নাহলে এটা আসলে সিনেমা হয়ে ওঠার জব। সো ওই সব ফিল্ম মেকারদের যে স্ট্রাগলের মধ্যে যেতে হয়, সেম স্ট্রাগলের মধ্যে আমাদের যেতে হয়েছে। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমাদের আশেপাশে যারা আমাদের বন্ধুবান্ধব এবং আমাদের পুরো টিমটা আছে, এই টিমটা আসলে খুব চমৎকার। এখানে সবার খুব ভালো কোঅপারেশন ছিল, সবাই সিনেমাটা নিজের মনে করে পার্টিসিপেট করছে। দ্যাটস ওয়াই আসলে আমরা এটা কমপ্লিট করতে পারছি। টার্গেটটা তো খুব ইমিডিয়েটলি ফিক্স করা যায় না। সো আমরা একটা জার্নির মধ্যে আছি। আমাদের সিনেমা আসলে আমার মনে হয় সিনেমার এন্টারটেইনমেন্টের পাশাপাশি যদি কিছুটা মেসেজ ক্যারি করতে পারে, এটা আসলে একটু মানে লাভের উপর বেশি লাভ আর কি। এন্টারটেনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সিনেমা ডেফিনেটলি, কিন্তু আমরা একটা এই ফিউশনটা ঘটানোর চেষ্টা করতেছি। সো এটার একটা প্রথম কাজ ছিল। সো আমরা হয়তো পরবর্তীতে আরেকটু মনোযোগ দিব, যাতে এন্টারটেনমেন্টের সাথে আমাদের সোশ্যাল ইমপ্রুভমেন্ট এবং সংস্কারের যে ফিল্মটার নাম হোয়াট ইফ। আমার ফিল্মটা মূলত প্রত্যেকটা সাধারণ মেয়ের জন্য যারা পাবলিক বাসে যাতায়াত করে তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হয় এটা নিয়ে আমি বানাতে চেয়েছি। আমি দেখাতে চেয়েছি কিভাবে মানে জিনিসগুলি হয়ে থাকে আর জিনিসগুলি কেমন ফিল করা একটা মেয়েকে, সব নিয়ে আমার গল্পটা। আর এটা আমার ফার্স্ট সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছে, আমার খুবই ভালো লাগছে। সিনেমা বানাতে গিয়ে আসলে অনেক চ্যালেঞ্জের মুখেই পড়েছিলাম। বাস ম্যানেজ করা, বাসের মানুষকে কন্ট্রোল করা, এটা সম্পূর্ণ গেরিলা শ্যুট করেছি আমরা আমার ফ্রেন্ডদেরকে নিয়ে, আমার চিফ অ্যাসিস্ট্যান্ট আরিফ, আমরা সবাই মিলেই সব কিছু করেছি আসলে। আর অ্যাওয়ার্ড পাবো এটা কোনোভাবেই ভাবিনি, খুব সাডেন ছিল আর আসলে অনেক হ্যাপি। আমাদের ফিল্মের নাম স্পাইট। এটি একটি 7 মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সো প্রত্যেকটা ফিল্ম বানানোর ক্ষেত্রে হয়তো কিছু স্ট্রাগল থাকে, সেটা ছোট হোক বড় হোক, সেটা কম পরিসর হোক বড় পরিসর হোক, সেরকমটা আমাদের ক্ষেত্রেও ছিল। এবং খুবই অল্প খরচে স্বল্প পরিসরে আমাদের এই সিনেমাটা বানানো, এবং খুবই ছোট্ট একটি দম্পতির গল্প, তাদের ভালোবাসার গল্প, তাদের সব কিছু অভাবটা মানিয়ে নেওয়ার গল্প হচ্ছে স্পাইট। সো আর পুরস্কার পেয়ে যেটা হচ্ছে কি, পুরস্কার সবসময় আনন্দের, সেটা যে ফর্মে আসুক না কেন, যেভাবে আসুক না কেন। সো খুবই আনন্দিত, খুবই আনএক্সপেক্টেড অ্যাজ ওয়েল। আমি এক্সপেক্ট করিনি যে এটা ইট উইল গেট এনি কাইন্ড অফ প্রাইজ ইন এনি ফেস্টিভ্যালস সামহাউ, বাট মেবি আমরা অনেস্টলি কাজ করার চেষ্টা করেছি, মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। সেটার প্রাপ্তি বা পুরস্কার সেটাই হচ্ছে কি স্পাইটের আর কি, মানে এটাই প্রাপ্তি। আর আমার এই ফিল্মের সাথে যারা জড়িত ছিল, আমার বন্ধুরা, আমার একটা ইনিশিয়েটিভ নিয়েছি ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্ম মেকার্স, FNF এর সকল বন্ধুরা, আমার অ্যাক্টর এখানে আছে শরণ, মানে আমার যখনই যাকে প্রয়োজন হয় ওকে আমি পাই, আমার ডিওপি সমরদার, মানে এভরিবডি, আমার অভিষেক দাওয়ান মিউজিক। সো এভরিবডি যারা কিনা আমাকে হেল্প করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে। আমার পুরস্কারটা হচ্ছে ট্যালেন্ট সেকশনে সেকেন্ড রানার আপ। আর ওই তো বললাম, প্রাপ্তি সবসময় আনন্দে, সেটা যেই ফর্মে আসুক না কেন। তো এই যে উৎসাহ, এই যে অনুপ্রেরণা, এটা অবভিয়াসলি সামনের যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা বড়সড় বুস্ট আপ কাজ করবে। যে না, রেকগনিশন আনন্দের, মানে একটা জিনিস করে যে ওটার একটা রেকগনিশন পাওয়া, সেটা বরাবরই আনন্দের, এবং সেটা অবভিয়াসলি সামনের কাজে অনেক অনেক বেশি হেল্প করবে।